বাজার দরের খবর জানবো। রাজধানীর কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন এবং নারায়ণগঞ্জ থেকে সহকর্মী আহসান সাদিক। মৌরিনের কাছে চলে যাচ্ছে। মৌরিন, দুদিন আগে কিন্তু লেবুর দাম কমানোর ঘোষণা এবং অন্যান্য বেশ কয়েকটি পণ্যের 1 থেকে 5 টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছিল। বাজারের প্রভাব কোনো পড়েছে কিনা? ইফতেখার, যেহেতু আজকে রমজানের সপ্তম দিন, আপনি দেখতেই পাচ্ছেন সকাল সকালই মানুষ বাজার করতে চলে এসেছেন। এবং আপনি যে প্রশ্নটি করলেন যে লেবুর দাম কিছুটা কমেছে কিনা, লেবুর দাম বিক্রেতাদের দাবি কিছুটা কমেছে, কারণ লেবু এখন 60 টাকা হালি, যেটি গত সপ্তাহেও ছিল 80 থেকে 90 টাকা হালি। এলাচি লেবুর কথা বলছিলাম এবং বাদামি যে লেবুটা আছে সেটির দাম হচ্ছে 70 থেকে 80 টাকা হালি। কিন্তু সবাই যেহেতু এলাচি লেবুটাই বেশি কেনেন, সেই জায়গা থেকে এলাচি লেবুর দাম কমায় কিছুটা স্বস্তি মিলছে ক্রেতাদের। এবং আপনাকে যদি অন্যান্য বাজার পরিস্থিতি বলতে চাই, যে শসা, যেটি ইফতারের আসলে খুবই প্রয়োজনীয় পণ্য, শসা বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা মান ভেদে কেজিতে, এবং গাজর বিক্রি হচ্ছে 40 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজিতে। বেগুনের দামে কিন্তু অনেকটাই ঊর্ধ্বগতি। বেগুন, লম্বা বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, গোল বেগুন 100 টাকা কেজি, এবং মটরশুঁটি বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। এবং আপনাকে যেটি বলছিলাম যে লেবু, এলাচি লেবু যেটি, সেটি 60 টাকা হালিতে নেমে এসেছে। এবং লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 50 টাকা, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজিতে। বিক্রেতাদের আমি আসলে জিজ্ঞেস করেছিলাম যে লেবুর দাম আরো কিছুটা কমবে কিনা। সেই জায়গা থেকে বিক্রেতারা বলছেন যেহেতু এটি লেবুর মৌসুমি নয়, সেই জায়গা থেকে লেবুর দাম অনেকটাই কম রয়েছে। এখান থেকে এই ছিল সর্বশেষ। মরিন, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি এবার নারায়ণগঞ্জে আহসান সাদিকের কাছে। ঢাকার খবর শুনছিলেন, লেবুর দাম কিছুটা কমেছে। আপনার ওখানকার পরিস্থিতি কি জানাবেন? ইফতেখার, শুরুতে আসলে লেবুর দামের ব্যাপারটি যদি জানাই, তাহলে সকালেও কিন্তু একবার জানিয়েছিলাম যেটি পাতি লেবু যেটি বড় সাইজের রয়েছে সেটি কিন্তু 120 থেকে 130 টাকা হালি বিক্রি হচ্ছে নারায়ণগঞ্জে, এবং অন্যান্য যে সকল লেবু রয়েছে ছোট, সেগুলো কিন্তু হালি বিক্রি হচ্ছে 70, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি যে 60 টাকা হালি বিক্রি হচ্ছে। তো এছাড়াও যদি অন্যান্য পণ্যের তথ্য জানাই, তাহলে ছোলার যে দামটি, সেটি রমজানের শুরুতে যে দাম ছিল 90 টাকা, সেটি কিন্তু কমে 85 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ছোলা প্রকারভেদে। বেসনের দাম অপরিবর্তিত, সেটি 80 থেকে 90 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তেল বিক্রি যেটি 5 লিটারের যেটি রয়েছে সেটি 950 টাকা বিক্রি হচ্ছে। এবং সেই সাথে শসার যে দামটি, সেটি 90 থেকে 100 টাকা কেজি দরে রমজানের শুরুতেই বিক্রি হতো, সেটি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বাজারে 50 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং সেই সাথে বেগুন, যেটি রমজানের গুরুত্বপূর্ণ একটি পণ্য, সেটি 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং বাড়তির যে তথ্যটি সেটি যদি জানাই, যে কালকে ইফতেখার বাজারে মরিচের দাম যেটি ছিল 80 টাকা, সেটি কিন্তু আজকে সকালে মরিচের কেজি বিক্রি এখন পর্যন্ত হচ্ছে 100 টাকা কেজি ধরে নারায়ণগঞ্জে বাজারে। এবং সেই সাথে ব্রয়লারের মুরগির তথ্য যদি জানাই, তাহলে সেটি 5 টাকা কমেছে নারায়ণগঞ্জে বাজারে, 190 টাকা কেজি, এবং কক বিক্রি হচ্ছে 330 টাকা। তো মূলত এই অভিযোগের বিষয়টি আসলে ক্রেতারা জানাচ্ছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা যাতে দ্রুত কার্যকর করা হয়, তাহলে হয়তো বা পণ্যের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানাচ্ছেন আমাদের। আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে আহসান সাদিক এবং রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন।